السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وعظيمنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. মিরশাইতানার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি দর্শেগা প্রাচীনতম শতবর্ষী দ্বীনি শিক্ষা নিকেতন আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও দিনদরদি কোরআন প্রেমী মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে রব্বে করিম বহুমুখী ফিতনার এই যুগেও আমাদেরকে মাদ্রাসার বার্ষিক মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার করার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কারণ বান্দা নিজ ক্ষমতায় নিজ চেষ্টায় কোনো কাজ করতে পারে না। বান্দা নিজ যোগ্যতা বলে একটি কদমও সামনে দিতে পারে না। আমি আর আপনি যে এই নূরানি বরকতময় মজলিসে আসলাম, এটা মালিকের পক্ষ থেকে আমার এবং আপনার প্রতি বিশেষ নিয়ামত, বিশেষ মেহেরবানি। এই মজলিস যদিও বা প্লাস্টিকের বিছানায় মনে হয়, কিন্তু এই মজলিসের দাম কতই বেশি সেই কথাটা যেদিন চোখকে দেখব, যেদিন সরাসরি বুঝব, ওই দিন কিন্তু আর এই ধরনের মজলিসে বসার সুযোগ থাকবে না। আর এখন বসার সুযোগ আছে, অনেক সময় আমাদের অন্তরে এটার গুরুত্ব থাকে না। সেই জন্য অনেকেই কোনো তেমন ব্যস্ততা নেই, এরপরেও রাস্তার ঘাটে, পুকুর পাড়ে, দোকানে
বাসার আঙ্গিনায় বসে আছে, বলে এখানে মাইকের আওয়াজ শুনতেছি, শুনলেও ওয়াজ শোনা হবে, কিন্তু এখানে আসার যে স্পেশাল যে ফজিলত সেটা কিন্তু ওখানে নাই। কারণ এই মজলিসটাকে ফেরেশতারা চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই ধরনের একটা দামি মজলিস মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে উপহার দিয়েছে, সেই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের শুকরিয়া জ্ঞাপন করি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। একটা এরকম অনুষ্ঠান করা কত ঝামেলা, কত মেহনত, যারা এই ধরনের অনুষ্ঠান করে থাকে তারাই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মজলিসটাকে অত্র এলাকার হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। আসলে আমার আগে বাংলাদেশের লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরামের উস্তাদ, শাইখুল মুহাদ্দিসিন ওয়াল উলামা, বাংলাদেশের যতগুলো দরসে হাদিসের ক্লাসরুম আছে সেখানে যদি জরিপ চালানো হয় 3 ভাগের 2 ভাগ হুজুরের ছাত্র হবে, বরং আরও বেশি হবে ইনশাআল্লাহ। আমাদের সকলেরই মুরব্বী দারুল উলুম হাটহাজারীর সম্মানিত সদরুল মুদাররিসিন, শাইখুল হাদিস, উস্তাজুল উলামা, উস্তাজুল মুহাদ্দিসিন, তিনি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে করিমের যে আয়াতে করিমাটি তিলাওয়াত করেছি সেই আয়াতটি হলো নুজুলের দিক দিয়ে সবচেয়ে শেষ আয়াত, অর্থাৎ আহকাম বিধানের আয়াত আগে শেষ হয়েছে। এই আয়াতটার পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেই দিন সকলেই আল্লাহর দিকে ফিরিয়ে যেতে হবে, যেই দিন সকলেই আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিনকে ভয় করো। এখানে ওই দিনকে ভয় করার অর্থ এটা নয় যে সেই দিন থেকে দূরে পালিয়ে যাও, কারণ সেই দিন থেকে দূরে পালানোর কারো কোনো ক্ষমতা নাই, সেই দিন থেকে দূরে চলে যাওয়ার কোনো অপশন নাই। এখানে ভয় করা মানে সেই দিনের ওই বিচারের মুখোমুখি হওয়ার আগে বিচারের জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিন আল্লাহর সামনে সকলে ফিরে যেতে হবে। কি করব গিয়ে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেই দিন প্রত্যেক মানুষ তার আমলনামা যা যা আছে সেই অনুযায়ী তার বিচার হবে, তাকে পুরস্কৃত করা হবে, তার শাস্তি হবে। কিন্তু ওই দিন কোনো মানুষ জুলুমের শিকার হবে না। ওই দিন কোনো মানুষের অন্যায় ব্যভিচার করে কোনো মানুষকে প্রমোশন আর ডিমোশন দেওয়া হবে না, কোনো মানুষ জুলুমের শিকার হবে না। প্রত্যেকেই ইনসাফ ভিত্তিক তার আমল যতটুকু সেই আমল পরিমাণ তার শাস্তি এবং কি হবে? পুরস্কার হবে। কারণ দুনিয়াতে জুলুম চলে, দুনিয়াতে বিচারে জুলুম চলে। তার কারণ হলো দুনিয়ার বিচারক যিনি আছে, যিনি জজ হিসেবে আছে, যিনি ব্যারিস্টার হিসেবে আছে, যিনি পরিচালক হিসেবে আছে, যিনি হুকুম দিবে, যিনি হুকুমদাতা, তার পেটের ভিতরে ক্ষুধা আছে, তারও মুহতাজ, সেও মুকাফেক্কি, সে খানার দিকে মুকাফেক্কি। ওই ক্ষুধার কারণে সেই ক্ষুধা নিবারণের জন্য তার পকেটে 5 থেকে 50,000 দিয়ে দিলে সেই রায়টা বিপরীত করে। কিন্তু বিচার দিনের যেদিন বিচার শুরু হবে, ফেরেশতারা যারা কাজ করবে আহকামুল হাকিমিনের হুকুমে, তখন সেই ফেরেশতার পেটে ক্ষুধা নাই, তারা মুহতাজ নয়, মুকাফেক্কি নয়। সেই জন্য ওই ফেরেশতারা কোনো ঘুষ আর কিছু গ্রহণ করবে না। যেহেতু তারা ঘুষ নিবে না, তারা মুহতাজ নয়, ওহুম লা ইউজলামুন, সেই জন্য কারো প্রতি জুলুম হবে না। প্রত্যেকেই যথাযথভাবে তার বিচার পাবে। আমল নামায় তার যা যা লেখা আছে সেই পরিমাণ তার বিচার হবে। সেখানে কোনো ধরনের যদি ভালো কাজ থাকে, সেই ভালো কাজ জর্রা পরিমাণ হলেও সেটাও দেখা যাবে, সেটারও পুরস্কার হবে। আর যদি খারাপ অসৎ কাজ জর্রা পরিমাণ থাকে, সেটারও শাস্তি ভোগ করতে হবে।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করলেও সেই দিন দেখা যাবে, যাররা পরিমাণ মন্দ করলেও সেই দিন দেখা যাবে। এখন এই প্রশ্ন বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে কারো মনে আসার কথা নয়, হুজুর আমি 60, 70, 80, 90 বছর বয়সে কি কি করলাম, কোন জায়গায় কেউ দেখে নাই, রাতের অন্ধকারে গোপনে গোপনে কি করলাম, সবগুলো সেই দিন আমল নামায় থাকবে। এই কথাটা বোঝা বর্তমান সহজ, কারণ বর্তমান ওই যে সিসি ক্যামেরার ভিডিও ফুটেছে সব কিছু ধারণ করতে পারে। মোবাইলের একটা মেমোরিতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সব কিছু যদি ডিভাইসের ভিতরে মাহফুজ থাকে, সংরক্ষণ থাকে, যেই আল্লাহ আরশের মালিক বান্দাকে একটা লোহার ভিতরে, সেই মেমোরির ভিতরে ঘন্টার পর ঘন্টা এই অনুষ্ঠান সহ অনেক কিছু যদি সেই মাহফুজ আর সংরক্ষণ করার ক্ষমতা যেই আল্লাহ দিয়েছেন, সেই আরশের মালিক ওই জমিনের খনিজ সম্পদের ভিতর থেকে এই লৌহ পদার্থ একটি মেমোরি এখানে ঘন্টার পর ঘন্টা থাকে। সেই আল্লাহ জমিনের মালিক, আরশের মালিক, আসমানের মালিক, সূর্যের মালিক, তিনি অবশ্যই তার কুদরতি ডিভাইস মাটির নিচে দিয়ে আমাদের সব কিছু ভিডিও কিয়ামতের দিন সব কিছু পুঙ্খানু উপস্থিত করতে সক্ষম কি সক্ষম নয়? অবশ্যই সক্ষম। সক্ষম তো আগেও ছিল, এখনো আছে, কথাটা পুরাতন, কিন্তু কেমনে সম্ভব এই কথাটা বোঝা আজ থেকে 20 বছর আগের তুলনায় আজকের দিনে সহজ। আজ থেকে 20 বছর আগে মানুষ এগুলো বুঝতো, ভিডিও কল বুঝতো, আমেরিকাতে বসে ঘরে কথা বলতেছে, যেমন সামনে সামনে তর্ক করতেছে, সামনে সামনে কি বিষয় নিয়ে আলোচনা করতেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একসাথে বসে এমনভাবে ক্লাস নেই যেমন ছাত্র এবং হুজুর, ছাত্র আর শিক্ষক যেন সামনে বসলে যেইভাবে ক্লাস নেই, ছাত্র প্রশ্ন করে শিক্ষক শুনে, এইগুলো সবগুলো আধুনিক তথ্য প্রযুক্তির কারণে এই যুগে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের সব কিছু যে স্পষ্ট হবে, তার সামনে উত্থাপন করা হবে, এটার মধ্যে কোনো কিছু বাদ পড়বে না, এই কথা বুঝতে আর অসুবিধা নাই। এখন কথা হলো সেই দিন কোন দিন? কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সেই দিনের কথা আলোচনা করেছেন। সূরাতুল ফাতিহাতেও এই দিনের আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি অতি দয়ালু, অতি মেহেরবান। তিনি আর কে? তার পরিচয় মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলো বিচার দিনের মালিক। এখন সেই বিচার দিনের মালিক, সেই বিচার দিনের কথা, সেই বিচার দিন থেকে ভয় পাওয়ার কথা কেন বলছে? কারণ দুনিয়াতে সাধারণত আমরা যে কোনো ক্ষমতাবান ব্যক্তিকে ভয় পাই। যারা চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন মানুষের ঘর ডাকাত করে, তারা কোনোদিন এই পর্যন্ত কোনো ওসির বাসায় ডাকাতি করতে শুনছেন? কোনো থানার ওসির বাসায় গিয়ে ডাকাতি করছে? র্যাবের প্রধানের বাসায় কেউ উকি মারছে? হ্যাঁ, সেনাবাহিনীর প্রধানের বাসায় কেউ গিয়ে চুরি করছে? কেন করে নাই? তাদের বাসায় কি চুরি করার মতো কোনো কিছু নাই? আছে না? তো কেন তাদের ঘরে বাসায় ঢুকে না কেন? কারণ হলো চিন্তা করে তার বাসা ওসির বাসা, যদি তার বাসায় আমি চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, তার কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, তার বাহিনী আছে, ফোর্স আছে, আমাকে দেশের যে কোনো জায়গা থেকে আমাকে গ্রেফতার করবে, জেলে দিবে, ফাঁসি হবে, বিচার হবে। সেনাবাহিনীর প্রধানের অনেক ক্ষমতা আছে, সেই জন্য ওদের ঘরের পাশে, বাসার পাশে কেউ যায় না, কারণ তার ক্ষমতাকে বই করে। এই সামান্য ক্ষমতার বইয়ে দুনিয়ার চোর যদি আপনার ওদের বাসা থেকে এড়িয়ে যায়, তখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ক্ষমতা কতই বেশি, তার শক্তি কতই বেশি, তার আজমত কতই বেশি। এই কথাটা যখন বান্দার অন্তরে বসবে, পৃথিবীতে কেউ তাকে জোর করেও কোনো ধরনের জুলুম, নির্যাতন, কোনো ধরনের নিপীড়ন, কোনো ধরনের দুর্নীতিতে তাকে শরীক করতে পারবে না। ঠিক কিনা? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কতই মহান, তার ক্ষমতা কতই বেশি, এই কথাটা মানব জাতির অন্তরে লালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছে। এটাই হলো মূল মাকসাদ। এবং রসুলের এই কাজটা
যুগে যুগে উলামায়ে ইকরাম ওয়ারিসুল আম্বিয়ারা মানুষের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর ক্ষমতা কতই বেশি, আল্লাহর আজমত, আল্লাহর বড়ত্ব, এই কথাটা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য উলামায়ে ইকরাম হাটহাজারী মাদ্রাসার হাত ধরে বাংলার জমিনের আনাচে কানাচে এই লক্ষ লক্ষ মাদ্রাসাগুলো কায়েম করেছে। হাজার হাজার উলামায়ে ইকরাম, লক্ষ লক্ষ উলামায়ে ইকরামের মেহনতে এই দ্বীনি দরসগাগুলো, এই জন্য এই কওমি মাদ্রাসাগুলো আল্লাহওয়ালা মুত্তাকি মানব সৃষ্টির কারখানা। এই মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় না, এই মাদ্রাসা থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হক্কানি রব্বানি দ্বীনের দায়ী তৈরি হয়। যারা জঙ্গি নিয়ে মাদ্রাসার নাটক করেছে তাদের বর্তমান অবস্থা কি সকলের কাছে জানা আছে, ঠিক কিনা? এই জন্য এগুলো নিয়ে খেলা আর করবেন না, খেলা অনেক শেষ। আর নতুন কেউ খেলোয়াড় এই মাদ্রাসাগুলো নিয়ে খেলা করার চিন্তা করবেন না। এখন এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য কি? মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হলো মানুষের অন্তরে আল্লাহর ভীতি সৃষ্টি করা। আর বার্ষিক মাহফিলের যে উদ্দেশ্য, এই মাহফিলগুলোর উদ্দেশ্য কি? আমাদের আকাবির আসলাফরা মুরব্বীরা চিন্তা করেছেন যে মাদ্রাসায় দুই ধরনের ছাত্র আছে। আবুরহাট মাদ্রাসায় ছাত্র কয় প্রকার? দুই শ্রেণীর ছাত্র। এক শ্রেণীর ছাত্র হলো যারা একাডেমিক শিক্ষাবর্ষে শুরুতে ভর্তি নিয়ে ফর্ম নিয়ে এখানে ভর্তি হয়, তারা পরীক্ষার ফি দেয়, পরীক্ষা দেয়, রেজাল্ট হয়। আরেক ধরনের ছাত্র হলো আনরেগুলার ছাত্র, যারা বছরের শুরুতে একাডেমিক শিক্ষাবর্ষের শুরুতে ভর্তি হওয়ার সুযোগ নেই। বিভিন্ন কাজ আছে, চাষাবাদ আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, দুনিয়ার ব্যস্ততা আছে। আমরা যারা আজকে আসছি আমরা হলাম এই মাদ্রাসার ছাত্র, তবে রেগুলার নয়, আনরেগুলার ছাত্র। বৎসরে কমপক্ষে একদিন হলেও বিভিন্ন মৌসুমে, কোরবানির আগে, রমজানের আগে এই এলাকার মুসলমানদেরকে দ্বীনি মাসলা মাসাইল, এই অনুভূতি, আল্লাহর তাকওয়া সৃষ্টি করার জন্য এই মাদ্রাসাগুলো বার্ষিক মাহফিলের আয়োজন করেছে। আমাদের মুরব্বীরা এই বার্ষিক মাহফিলের আয়োজন করে অত্র এলাকার সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে মাদ্রাসার আনরেগুলার ছাত্র হিসেবেই তাদেরকে কবুল করে নিয়েছে। সেই জন্য আমরা যারা এসেছি সকলেই আবুরহাট মাদ্রাসার ছাত্র। যেহেতু এটা আমি এই মাদ্রাসার ছাত্র, যদিও বা একদিনের জন্য, যদিও বা 1 ঘন্টার জন্য এখানেই আমি আসি, দিন শিখি, সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে এই মাদ্রাসাটা আমার। কারণ আমি সেখানে গিয়ে একটি কলিমা শিখেছি, এখানে গিয়ে কোরআনের একটি আয়াতের অর্থ বুঝেছি, হাদিসের একটি ব্যাখ্যা শিখেছি। সেই হিসেবে এই মাদ্রাসা আদর্শ নাগরিক তৈরি করার কারখানা, ঠিক কিনা? 116 বছর ধরে আজকে এই মাদ্রাসা অত্র এলাকার মুরব্বীদের মাঝে যারা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বা মুরব্বীরা ছিল তারা অনেকেই কবরবাসী হয়ে গিয়েছে। হয়তোবা এর দ্বিতীয় প্রজন্ম। আপনারা যারা আছেন এই মাদ্রাসায় কোনোদিন আপনার জঙ্গি ট্রেনিং হয়েছে দেখছেন? এই মাদ্রাসায় কি হয়েছে? তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে রুনা জারি করনেওয়ালা ব্যক্তি তৈরি হয়েছে না? এটাই হলো কওমি মাদ্রাসার মূল মাকসাদ, মূল টার্গেট। এবার আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আর আজমত, বড়ত্ব কতই বড় এই কথাটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান তার কুদরত ক্ষমতা বোঝার জন্য আল্লাহর জাত নিয়ে যদি আমরা চিন্তা করি আমাদের পক্ষে সম্ভব না। সামান্য আপনার সীমিত জ্ঞান, সীমিত বিবেক, সীমিত বুদ্ধি আর আকল নিয়ে অসীম আল্লাহর জাত নিয়ে আমরা চিন্তা করতে পারবো না। সেই জন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা যখন আল্লাহর কুদরত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর আজমত নিয়ে চিন্তা করো তখন আল্লাহর মাখলুক আর সৃষ্টির দিকে থাকাও। আল্লাহর মাখলুকটা দেখে আল্লাহর কুদরত আর ক্ষমতা কতই বেশি ওই মাখলুক থেকে অনুমান করতে পারবে। সরাসরি আল্লাহর জাত নিয়ে গবেষণা করার, চিন্তা করার সেই ক্যাপাসিটি, সেই এবিলিটি তোমাদের ভিতরে নাই। এটা তো কেমনেই সম্ভব? এটা এমনিই সম্ভব হবে না। আমি যদি বলি এই গ্লাসের ভিতরে আপনার 5 লিটারের একটা বোতলের যা আছে সব কিছু এই গ্লাসে ঢুকিয়ে দিব, সম্ভব হবে?
5 লিটার বোতলের সমস্ত পানি এই গ্লাসে ধারণ করতে পারবে? ধারণ ক্ষমতা আছে? যেই রকম এই গ্লাসের ভিতরে 5 লিটার বোতলের পানি ধারণ করার ক্ষমতা নাই, ঠিক তেমনি আমি সৃষ্টির সামান্য একটি মাখলুক হয়ে, সামান্য মাখলুক জগতের নগণ্য একটা মাখলুক হয়ে মহান আরশের মালিকের সব কিছু জানা এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না। তবে আল্লাহর কুদরত, আজমত আমি চিন্তা করব, বুঝবো তার মাখলুক থেকে। সেই মাখলুক থেকে যদি কাছের মাখলুক যদি আপনি চিন্তা করেন আমার আল্লাহ কত বড়, আল্লাহর শক্তি কত বড়, যদি এই কথাটা চিন্তা করার জন্য আপনাকে দূরে যেতে হবে না। যখন আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি একটু কোলে নেবেন, তখন কোলে নেওয়ার পর তখন আল্লাহর কুদরত ওখানেই ধরা পড়বে। এই সন্তানটা কোত্থেকে আসলো, কেমনে আসলো, কোথায় ছিল? এটা তো একটা নগণ্য বীর্যের ফোঁটা, এটা নগণ্য ফোঁটা, যেটা নাপাক, যেটা দুর্গন্ধ, যেটার কথা শুনলে মানুষ মুখে নিতে লজ্জাবোধ করে, এমন একটা নগণ্য ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে আমার সন্তানটা, আমার ছেলে মেয়েটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যিনি এই নগণ্য ফোঁটার ভিতর থেকে এত সুন্দর সৃষ্টি করেছেন, তিনিই হলেন আরশের মালিক, তিনিই হলেন সারা জাহানের মালিক, তিনিই হলেন রব্বুল আলামিন। এই সৌন্দর্যের সাথে যদি আপনি তুলনা করেন, আপনার ছেলে ফুলের চেয়েও বেশি সুন্দর হবে? আপনার ছেলে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর কম হবে না? সারা পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যকে যদি একসাথে এক পাল্লাই রাখা হয় আর আপনার ছেলের চেহারাটাকে, মুস্কি হাসিটাকে যদি অন্য পাল্লাই দেওয়া হয়, কোনটা বাড়ি হয়ে যাবে? তিনিই হলেন আমার মালিক, তিনিই হলেন রব্বুল আলামিন। তার ক্ষমতা এতই বেশি, তার একটি মাখলুক আপনার সন্তানের দিকে তাকাইলে তার আজমত, তার কুদরত, তার বড়ত্ব এটাই এখান থেকেই প্রকাশ পায়। এরপরে আরেকটা মাখলুকের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে, এই আলামিনে হাজার হাজার নয়, কোটি কোটি মাখলুক রয়েছে। কি রয়েছে? আমরা একটা কথা প্রসিদ্ধ 18,000 মাখলুকাত শুনেন নাই? এই কথাটা ভুল অনেকটা, কারণ মাখলুকাতের সংখ্যা 18,000 নয়, বরং 2 কোটির অধিক মাখলুক এখন বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলছে। 2 কোটির মাখলুক অধিক। আরও যত বিজ্ঞান চর্চা হবে ততই আরও আবিষ্কার হবে। সেই কোটি কোটি মাখলুকের মধ্যে একটি মাখলুক হলো সূর্য। একটি মাখলুক না আল্লাহর? এই সূর্যের ব্যাপারে একটু জানেন, একটু বুঝেন। সূর্য তার চতুর্পাশে 8টি গ্রহ থাকে। কয়টি গ্রহ? 8টি গ্রহ। সেই 8টি গ্রহ সূর্যের চতুর্পাশে ঘুরতে থাকে আর সূর্য ঘুরতে থাকে। সেই গ্রহগুলো থেকে একটি ছোট্ট গ্রহের নাম পৃথিবী। ওই 8টি থেকে একটি ছোট্ট গ্রহের নাম কি? পৃথিবী। এই পৃথিবীটা তার আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। কয় কিলোমিটার? 51 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর ভিতরে 7টি মহাদেশ রয়েছে, 5টি মহাসাগর রয়েছে, পৃথিবীর শত শত রাষ্ট্র। এই পৃথিবীর যা কিছু দেখতেছি, এই বাংলাদেশ, আমেরিকা, সৌদি আরব, যেগুলো নাম শুনে চীন, এগুলো সবগুলো কোথায়? ওই ছোট্ট একটি গ্রহ যার আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার, এটার ভিতরে সব কিছু চলে। দেখেন আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত কত বেশি। এই কথা বোঝার জন্য তার একটি মাখলুক নিয়ে কথা বলতেছি মাত্র। এই 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবী, এটার যেই পাশে সূর্যটা আছে, সূর্য ঘুরতে থাকে, পৃথিবী ঘুরতে থাকে। একবার সূর্যের চতুর্পাশে ঘুরতে 1 বছর সময় লাগে। কয় বছর সময় লাগে? 1 বছর। সেই জন্য পৃথিবীতে সূর্যের অবস্থানের কারণে বিভিন্ন ঋতু সৃষ্টি হয়। এখন যে শীতকাল, এটা সূর্যের অবস্থানের কারণে। এরপরে গ্রীষ্মকাল, এরপরে বর্ষাকাল, হেমন্ত, বসন্ত, বিভিন্ন ঋতু যে সৃষ্টি হয়, ওই সূর্যের অবস্থানের কারণে পৃথিবীতে বিভিন্ন ঋতু, গরম, ঠান্ডা, বিভিন্ন ধরনের অবস্থা সৃষ্টি হয়। এই পৃথিবীটা সূর্যের চতুর্পাশে ঘুরে, সূর্য ঘুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার কক্ষপথে ঘুরতে থাকে, পৃথিবীও ঘুরতে থাকে। সূর্য যে পৃথিবীর চতুর্পাশে ঘুরে, এই সূর্যটা কত বড়? এটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়?
13 লক্ষ গুণ বড়। তার মানে পৃথিবীর মতো যেটা 51 কোটি বর্গ কিলোমিটার, সেই রকম গ্রহ একসাথে 13 লক্ষ গ্রহ একসাথে কোথায় ঢুকে দেওয়া সম্ভব? ওই সূর্যের ভিতরে ঢুকে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূর্য যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এখন সেই সূর্য আপনি বলতে পারেন হুজুর কই সকালবেলা তো এটা বলের মতো দেখা যায়, পশ্চিমে যখন সূর্য ডুবে যায় বলের মতো দেখা যায়, এটা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয় দেখি না কেন? এই প্রশ্নের উত্তর যারা বিমানে সফর করেছে তাদের জন্য বুঝতে সহজ। যারা বিমানে সফর করেছে, আমরা করেছি, তারা বিমান এই মাটি থেকে 33,000 বর্গফুট উপর দিয়ে যায়, সর্বোচ্চ 12 থেকে 13 কিলোমিটার সর্বোচ্চ উপরে যায়। ওখান থেকে যখন ঢাকা শহরের দালানাগুলো দেখেন, চট্টগ্রাম শহরের বিল্ডিংগুলো দেখেন, তখন পিপিলিকের মতো মনে হয় না? ছোট ছোট মানুষগুলো দেখা যায়, গরু ছাগল হাঁস মুরগি দেখা যায়। হাঁস মুরগি আছে, আপনি জানলা দিয়ে নিচের দিকে তাকাইলে দেখা যায়। মাত্র 13 থেকে 13 কিলোমিটার দূরে আমরা দেখি না। সেখান থেকে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। কয় কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার দূরের এই সূর্য যে আমি সকালে দেখি বিকালে দেখি, এটাও তো আল্লাহর একটা দয়া। না হয় আমার চোখে তো সেই দেখার ক্ষমতা নাই। আমার চোখের সেই দেখার আলো যদি এটা সীমিত, এতই সীমিত, বেশি কাছে আসলেও দেখি না, বেশি দূরেও দেখি না। এখান থেকে 2 মাইল দূরে কোনো একটা বিল্ডিং থাকলে আপনি দেখবেন, 3 মাইল দূরে কোনো একটা গাছ, উঁচু গাছ, 10তলা বিল্ডিং আপনি দেখবেন না। 2-3 মাইল দূরেরটা দেখি না। 15 কোটি কিলোমিটার দূরে সেই সূর্য যে সামান্য বলের মতো দেখি, এটাই আমার মালিকের দয়া আমাদের উপর। সেই সূর্যটা পৃথিবী থেকে কয় গুণ বড়? একটু হিসাবটা মাথায় রাখতে হবে, সামনে কাজে লাগবে। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এখন এই সূর্যটা, তার ভিতরে তার তাপমাত্রা হলো 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। কয় কোটি? 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি ভিতরে। আর বাহিরের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস ডিগ্রি। কয় হাজার? সেই সূর্যের বাহিরের তাপমাত্রা 6,000 আর ভিতরের তাপমাত্রা 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। সেলসিয়াস ডিগ্রি কি, তাপমাত্রা কি? আমাদের দেশে যখন গরম বেড়ে যায় তখন সর্বোচ্চ কত হয়? 42, 43, 48, 50 তো বাংলাদেশে যাই নাই। আরব দেশে যখন বেশি গরম পড়ে তখন সর্বোচ্চ কত হয়? 52, 53, 54, 55-র ওইদিকে যাই নাই। কুয়েতে একবার 55-54 হয়েছিল। তখন গাছগুলো, ওই যে নারিকেল গাছ, আপনার তাল গাছ, এগুলো এমনিতেই জলেই আগুন ধরে কি হয়ে গেছে? জলে সারকার হয়ে গেছে। পৃথিবীতে 60 মাত্রার 60 আপনার সেলসিয়াস ডিগ্রি গ্রহণ করার মতো ক্ষমতা সারা পৃথিবীর কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো কিছুরই নাই। যদি 60 ডিগ্রি যদি গরম পড়ে তাহলে সারা পৃথিবী জলে ফুলে সারকার হয়ে যাবে, ঠিক কিনা? যেখানে 60 ডিগ্রি গ্রহণ করার মতো ক্ষমতা পৃথিবীবাসীর কাছে নাই, সেখানে ওই সূর্যের বাহিরের তাপমাত্রা হতো কত? 6,000 সেলসিয়াস ডিগ্রি। আর ভিতরের তাপমাত্রা হলো 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। কত? 1.5 কোটি। এখন সেই 15 কোটি কিলোমিটার দূরের সূর্য 1.5 কোটি তাপমাত্রায় সেলসিয়াস ডিগ্রি জলে বিদায় 15 কোটি কিলোমিটার দূরে এসে আমার জন্য ভিটামিন ডি হয়। শরীরের যে ভিটামিন ডি, এই চাহিদা সূর্যের আলো ব্যতীত পৃথিবীতে অন্য কোনো জায়গায় এই ভিটামিন ডি পাওয়া যাবে না। ওই 1.5 কোটি 15 কোটি কিলোমিটার দূর থেকে 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি চলে বিদায় এই সূর্যের মাধ্যমে ধান চাষ হয়, বিভিন্ন ফলমূল হয়, গাছ হয়। যদি এই সূর্যের আলো না থাকতো পৃথিবীতে কোনো চাষাবাদ হতো না, কোনো ধরনের উৎপন্ন হতো না, কোনো উৎপাদন হতো না। ওই সূর্যের সেই 1.5 কোটি 15 কোটি কিলোমিটার দূর থেকে তার আলো দিয়েই মানুষ তার জীবন রক্ষা করে। এটাই হলো সূর্যের দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত কত বড়। আমরা যে এই মাহফিলে বসলাম, এখানে যে লাইটিং করেছি, এটার জন্য বিল দিতে হবে না? নাকি এখানে মিরেশ্বরাই ফ্রি? মাহফিলের জন্য লাইটিং ফ্রি আসেনি? এখানেও দিতে হবে।
সব জায়গায় দিতে হয়। তাহলে এইটার জন্য যদি দিতে হয়, আমরা যে বাসায় যে 5টা 10টা লাইট অথবা 3-4টা ফ্যান, সর্বোচ্চ একটা ফ্রিজ, আর বাকি একটা আছে না বাক্স একটা, ওটা তো সব করে নাই, মাঝে মধ্যে আছে আর কি, বক্স একটা আছে না, হ্যাঁ, ওই যে পারিবারিক সমস্ত কলহের মূল হলো ওই বক্সটা। আজকে যে স্বামী স্ত্রী কি হয় অমিল, এটার মূল মুসলিম পরিবারকে ধ্বংস করছে ইন্ডিয়ান ফিল্মগুলো, ওই বক্সটা চলায় মাঝে মধ্যে আর কি, একটু বিনোদনের জন্য চলায় আর কি। হ্যাঁ হুজুর, আপনারা এগুলি নিয়ে কথা বললে আর ভালো লাগে না, ঠিক না? মনের কথা বলতেছি আর কি। এতক্ষণ কথা তো লাইনে ছিলেন, এখন ওখানে যখন হাত দিচ্ছেন এখন আর ভালো লাগতেছে না। এই যে এগুলো একটু মাঝে মধ্যে বিনোদন করি আর কি, নাকি? এটাই তো কথা। আচ্ছা, ওই বাক্সতে চালাই, এখন ওইটার জন্য প্রতি মাসে বিল দিতে হয় না? 1 মাস পর 2 মাস 3 মাস না দিলে বিল থাকবে, লাইন কেটে দেয় না? তো সামান্য আলোর জন্য আমাকে বিল দিতে হয়, এটার জন্য বিল দিতে হয়। কোনোদিন কি চিন্তা করেছেন সেই 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রির তাপমাত্রা সূর্যের সার্ভিস যে আমি গ্রহণ করতেছি, এটার জন্য আমি কি কোনোদিন বিল দিয়েছি? বিল তো দেই নাই। কোনোদিন এই নিয়ামতের বিপরীতে আল্লাহর শুকরিয়া আদায় করে কি কোনোদিন আলহামদুলিল্লাহ একবার বলেছি? অনেকের ক্ষেত্রে দেখা যাবে কোনোদিন বলেই নাই। এটা কি নিয়ামত নয়? একজন মানুষ যদি সারা জিন্দগি যত ইনকাম আছে সবগুলো যদি শুধু ওই সূর্যের সার্ভিসের বিল হিসেবে দিতে হয়, তার পৃথিবীতে আর কিছুই করতে হবে না, ঠিক কিনা? সেরকম আরেকটি নিয়ামত অক্সিজেন। অক্সিজেনের নিয়ামত কত বড়, করোনাকালীন বুঝা আসে নাই? এখান থেকে চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা হাসপাতালে একটা রুগীকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের বাতা কত নিচে, 1 ঘন্টায় একটা অক্সিজেনের বোতল কত দাম, কত লক্ষ কত হাজার টাকা মানুষ থেকে নিয়ে গেছে। একজন মানুষ যখন আইসিইউতে থাকে 15 দিনের বিল দিলে, 1 মাসের বিল দিলে কত লক্ষ টাকা আসে। আচ্ছা, একজন মানুষের পক্ষে, একজন শিল্পপতির পক্ষে 1 বছরের অক্সিজেনের বিল দেওয়া সম্ভব হবে? যদি দিতে হয় তার সমস্ত কিছু মিল, কারখানা, বাড়ি, স্বর্ণ জাতি সব কিছু বিক্রি করতে হবে না? এই 1 বছরের বিল দেওয়া একজন শিল্পপতির পক্ষে সম্ভব নয়। সেখানে আমি আর আপনি 70, 80, 90, 60, 15, 40, 20 নিয়ে ফেলছি। এটার বিনিময়ে একবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলেছি? অনেকের ক্ষেত্রে আসবে বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা সেইভাবে বুক করি। ওই যে সূর্য পৃথিবী থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ। এখন সেই সূর্যের আশেপাশে যেই 8টি গ্রহ নিয়ে সূর্যটা ঘুরে, এটাকেই বিজ্ঞানের ভাষায় বলে সৌরজগৎ। কি বলে? সৌরজগৎ বা সূর্যের জগৎ। কথা একটাই, সৌরজগৎ বা কি সূর্যের জগৎ। এখন সূর্য যে তার মুস্তাকির, তার কক্ষপথে ঘুরে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহ বলছেন সূর্য যেই কক্ষপথে ঘুরে তার বিচরণ কেন্দ্র এটা হলো মিল্ক ওয়ে গ্যালাক্সিতে। এটা একটা গ্যালাক্সিতে, এটা একটা কি গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম হলো মিল্ক ওয়ে গ্যালাক্সি। এই মিল্ক ওয়ে গ্যালাক্সিতে সূর্যটা তার পথে বিচরণ করে। ওই গ্যালাক্সি যেখানে সূর্য থাকে, সূর্য একটি নক্ষত্র, এই নক্ষত্রের মতো মিল্ক ওয়ে গ্যালাক্সিতে বিজ্ঞানীদের ধারণা মতে 100 বিলিয়ন থেকে নিয়ে 400 বিলিয়ন নক্ষত্র থাকার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। 100 বিলিয়ন মানে 10,000 কোটি, 400 বিলিয়ন মানে 40,000 কোটি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা কত? 40,000 কোটি নক্ষত্র সূর্যের মতো থাকার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর একটা সৃষ্টির কথা বলছি, কত মহান যেই আল্লাহ এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ক্ষমতা কতই বেশি, কতই বেশি, কতই বেশি। এখান থেকে যদি সেই ক্ষমতা বর্ণনার জন্য সারা পৃথিবীর সকল মানুষ যদি কবি নজরুলের মতো কবি হয়ে যায়, ফখরুদ্দিনের মতো কবি, আল মাহমুদের মতো যদি লেখক হয়ে যায়, সেরা কবি যদি হয়ে যায় সারা পৃথিবীর মানুষ, তারপরেও আমার মালিকের সেই ক্ষমতা, সেই আজমত লেখা শেষ হবে না। সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয়ে যায়, সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, এরপরেও আমার মালিকের কুদরতের বর্ণনা শেষ হবে না। মিল্কি ওয়ে গ্যালাক্সি যেখানে সূর্য থাকে, সূর্য ঘুরে, তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে 1 লক্ষ আলোকবর্ষ। সুবহানাল্লাহ। 1 লক্ষ আলোকবর্ষ। আলোকবর্ষ কি বুঝেননি? আলোকবর্ষ মানে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। কয় লক্ষ কিলোমিটার?
3 লক্ষ কিলোমিটার। তার মানে আপনি যদি মনে করেন আবুরহাট মাদ্রাসার এই মাঠ থেকে সোনার মদিনার একটা সবুজ গম্বুজ আছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে সেই সোনার মদিনার সেই সোনার সবুজ গম্বুজটা আপনি যদি মনে করেন এখান থেকে এই মাঠ থেকে 3 লক্ষ কিলোমিটার দূরে যদি মনে করেন, এমন হয় তার অর্থ কি? তার অর্থ হলো এখান থেকে একটি টর্চ লাইট আপনি অন করবেন, সুইচ অন করবেন, 1 সেকেন্ডে ওই টর্চ লাইটের আলো সোনার মদিনার সেই সবুজ গম্বুজে পৌঁছে যাবে। এটাই হলো আলোক বর্ষার অর্থ। 1 সেকেন্ডে কয় লক্ষ কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। 1 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, এবার গুণ দিতে হবে 60 মিনিটে 1 ঘন্টা, গুণ দিতে হবে 24 ঘন্টায় 1 দিন, গুণ দিতে হবে 360 দিনে 1 বছর, গুণ দিতে হবে। সেই রকম 1 লক্ষ বছর লাগবে ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে। তার মানে এই কথা বুঝেন, যদি আপনি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন যেই সেই মানুষটি প্রতি সেকেন্ডে বোরাকের মতো করে, কিসের মতো? বোরাকের মতো করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরে যে গেছিলেন বোরাকের উপর সবার হয়ে সেই বোরাকের মতো করে আল্লাহ পাক যদি কোনো মানুষকে এমন ক্ষমতা দেন সেই মানুষটি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়তে পারে, আল্লাহ কি দিতে পারেন না? নাকি সন্দেহ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক কাজের উপর সক্ষম। আল্লাহ বান্দাকে সেই ক্ষমতা দিতে পারে। যদি মনে করেন একজন মানুষ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়তে পারে, সেই মানুষটি ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছতে তার সময় লাগবে 1 লক্ষ বছর। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ! আল্লাহর সৃষ্টি কত মহান! সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে 1 লক্ষ বছর সময় লাগবে। আমার মতো জুড়ে জুড়ে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটতে নাকি 1 সেকেন্ডে কয় কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। বিজ্ঞানীদের আজকের গবেষণা পর্যন্ত সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটি বড় নক্ষত্র তারা আবিষ্কার করেছে, যেটা সবচেয়ে বড় নক্ষত্র তারা মনে করে, সেটার নাম হলো স্কুটি। সেটার নাম কি? এবার স্কুটি এটা কি, এটা কত বড়, এই কথা শুনলে আপনার কপাল চোখ নিয়মিত রীতিমতো কপালে উঠে যাবে। কত বড় দেখেন, সেই স্কুটি গ্রহের ভিতরে সূর্যের মতো 500 কোটি সূর্য একসাথে শুধু একটি নক্ষত্র স্কুটির ভিতরে ঢুকাই দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ, কয়শো কোটি সূর্য? 500 কোটি। 500 কোটি পৃথিবী না, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ক্যালকুলেটর ধরবে, হিসাব ধরবে, সেই 13 লক্ষ গুণ বড় সূর্য, এই একটি সূর্যের মতো 500 কোটি সূর্য একসাথে ঢুকিয়ে দেওয়া সম্ভব কোথায়? স্কুটি নামক গ্রহে। সেই নক্ষত্রে, স্কুটি নামক নক্ষত্রে 500 কোটি সূর্য একসাথে ঢুকিয়ে দেওয়া সম্ভব। তাহলে সেই স্কুটি নক্ষত্রটা কত বড় হবে? পৃথিবী পরিমাণ কয় হাজার লক্ষ কোটি গুণ বড় হবে। এটা ক্যালকুলেটরে ধরার মতো আমার মাথায় না আসে না, এটা ধরবে কিনা? ধরবে। এবার এই আলোচনার পর আমরা যে এতদিন উলামায়ে কেরামের মুখে শুনেছি, হাদিসের মধ্যে আছে যে একজন জান্নাতি যখন, নিম্ন শ্রেণীর জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে বেহেশতে তাকে 10 দুনিয়া পরিমাণ তাকে এড়িয়ে দেওয়া হবে। এই কথাটা শুনছেন না? এখন এটা কি সম্ভব না অসম্ভব? সম্ভব মানে শুধু স্কুটি পাক করে দিলে ওখানে যেতে হবে না, স্কুটির যে আয়তন আমরা পেলাম ওইটা পাক করে দিলে একজনকে মাথা পিছু 10 দুনিয়া না 10,000 দুনিয়া দেওয়া যাবে। সেই স্কুটি থেকে, পৃথিবী থেকে স্কুটির দূরত্ব কত বেশি? এখান থেকে যদি একটা টর্চ লাইট মারে 3 লক্ষ গুণ, 3 লক্ষ কিলোমিটার বেগে সেকেন্ডে চলে, ওই টর্চ লাইটের আলো স্কুটিতে গিয়ে পৌঁছতে সময় লাগবে 9,500 বছর। সুবহানাল্লাহ, বলবেন না? কেমন আল্লাহ! আল্লাহর ক্ষমতা কতই বেশি। এখান থেকে আলো মারলে সেই টর্চের আলো ওখানে গিয়ে পৌঁছতে কয় হাজার বছর সময় লাগবে?
9,500 বছর সময় লাগবে ওই স্কুটিতে গিয়ে পৌঁছতে। সেই স্কুটি একটি মাত্র নক্ষত্রের কথা বলছিলাম, ওই স্কুটির মতো আরো 40,000 কোটি নক্ষত্র আছে কোথায়? মিল্কওয়ে গ্যালাক্সিতে। সেই মিল্কওয়ে গ্যালাক্সি একটি মাত্র আমার মহাকাশের একটি গ্যালাক্সির কথা বলছি। আমার মালিকের বিজ্ঞানীরা বলে মহাকাশে ওই মিল্কওয়ে গ্যালাক্সির মতো আরো গ্যালাক্সি রয়েছে 2 লক্ষ কোটি গ্যালাক্সি। সুবহানাল্লাহ, সংখ্যাগুলো মাথা আসতেছে? 1 কোটি না, 1000 কোটি না, 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। কার মতো? মিল্কওয়ে গ্যালাক্সির মতো। সুবহানাল্লাহ। এবার আসুন, আমার আল্লাহ, আমার মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তার ক্ষমতা এতই বেশি, তার একটি মাত্র মাখলুক, একটি মহাকাশ নিয়ে সামান্য আলোচনা করলাম, যেখানে আমাদের মাথাগুলো ধরে না। সেই আল্লাহর সামনে আমি দাঁড়াইতে হবে, সেই আল্লাহর সামনে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই কথা যদি আমি মাথায় রাখি, এই কথাটা যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, সেই মুসলমান কোনোদিন কোনো অপরাধ, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো দুর্নীতি তার পক্ষে সম্ভব হবে। সেই কথাটা যদি কোনো মুমিনের অন্তরে থাকে, দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করা সম্ভব হবে। একমাত্র কারণ খোদা ভীতি নাই, আল্লাহর আজমত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানা নাই। এবার সেই মুমিন যিনি তার দরবারে সিজদা করে, এখন এই কথা বোঝার পর যখন মালিকের দরবারে সিজদায় লুটে পড়বেন, তখন এই সিজদাটা এটা পৃথিবীতে এর চেয়ে চরম পাওয়া, এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় আপনার কি খুশখবরই আর কিছু হতে পারে? আমি কোন মালিকের কুদরতি পায়ে সিজদা করি, যিনি মহাকাশে, যিনি স্কুটির মালিক, যিনি মহাকাশে 2 লক্ষ কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন, তার ক্ষমতা এতই মহান, আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করি। এই কথা বুঝার পর সিজদার মজা বেড়ে যাবে না? এখন আমরা সিজদা করি, হুট করে সিজদা করি, কিন্তু সিজদার কোনো স্বাদ আমরা পাই না। কেন পাই না? আমাদের ভিতরে ওই ঈমান এবং তাকওয়ার সেই পাওয়ার নেই। এই সিজদা পৃথিবীর কত মানুষের জীবনকে পরিবর্তন করেছে। ফ্রান্সের একজন নায়িকা, তার নাম হলো ডিয়ামস। সেই নায়িকা, তার জীবনে একটি সিজদা তাকে কিভাবে পরিবর্তন করেছে দেখেন। ডিয়ামস হলো ফ্রান্সের একজন ফেমাস নায়িকা। তার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে, যারা তার নাচ দেখার জন্য, তার গান শোনার জন্য স্টেডিয়ামে গিয়ে ঘন্টার পর ঘন্টা হা করে থাকে। শুধু ফেমাস আপনার তার পছন্দের নায়িকা ডিয়ামস কখন নাচ করবে, গান করবে, সেই ডিয়ামস হঠাৎ করে ফ্রান্সের মিডিয়া থেকে গোপন হয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। এখন ডিয়ামসের যারা ভক্ত অনুরক্ত আছে, তারা সবাই পাগল পারা হয়ে গেছে। আমাদের প্রিয় আপনার কি ডিয়ামস আফা কোথায় চলে গেল? তার নাচ দেখি না, গান শুনতে পারি না, তার চেহারা, তার একটা মুস্কি হাসির জন্য আমরা বছরের পর বছর হা করে আসি। এখন বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করেছে। কেউ বলে তিনি আত্মহত্যা করেছে, আর কেউ বলে না বিদেশের কোনো ছেলের সাথে প্রেম করে অন্য দেশে পালিয়ে গেছে, আর কেউ বলে না তাকে খুন করা হয়েছে, কেউ বলে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। নানা ধরনের নানা মন্তব্য শুরু করেছে। এইরকম অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে ফ্রান্সের একজন সাংবাদিক ডিয়ামসকে আবিষ্কার করলো, সে কোনো মুসলিম কমিউনিটির মহিলা মসজিদ থেকে, মহিলাদের যেই নামাজের জায়গা আছে ওখান থেকে বোরকা পরিহিত অবস্থায় নামাজ পড়ে বের হইতেছে। সুবহানাল্লাহ। আগে যেহেতু তাকে উলঙ্গ দেখছে, তার অবয়ব সম্পর্কে জানা আছে, ওই সাংবাদিক দেখেই সন্দেহ হয়েছে, মনে হয় এটাই ডিয়ামস আফা হবে। ওই মসজিদ থেকে বের হয়ে তার বাসার দিকে তার পিছে পিছে হাঁটতে লাগলো। যখন বাসায় গিয়ে পৌঁছলো, নক করলো, আপনি ডিয়ামস না আফা না, ম্যাডাম না? বলে হ্যাঁ ডিয়ামস ম্যাডাম। তো ম্যাডাম, আপনার জন্য সকলেই পাগল পারা, সকলে খুঁজতে খুঁজতে আমরা দিশেহারা। আপনি এখন এইভাবে মুসলমানদের বোরখার ভিতরে নিজের জীবনকে আবদ্ধ করেছেন, কি কারণ একটু বলেন তো? তখন সেই সাংবাদিককে ওই সাক্ষাৎকারে ডিয়ামস বলে, যখন আমি ওই জগতে ছিলাম, এখন ভিন্ন জগতে আসলাম, কিন্তু ওই জগতে থাকাকালীন আমার গাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স এগুলোর কোনো অভাব ছিল না, ভক্ত অনুরক্তর কোনো অভাব নাই। কিন্তু ভক্ত অনুরক্তরা যখন আপনার সেই স্টেডিয়ামে যখন তারা হাততালি দিত, তখন তারা উল্লাস করত,
এরপরও আমার কাছে মনে হতো পৃথিবীতে আমার সে অসহায় কেউ নাই। আমি যখন একাকী আপনার বাসায় আসতাম তখন আমার ভিতরে একটা পিপাসা কাজ করত, তখন আমার ভিতরে একটা শূন্যতা কাজ করত, একটা হতাশা কাজ করত। সেই পিপাসা নিবারণ করার জন্য পৃথিবীর অনেক দামি দামি মদ এবং শরাব আমি পান করেছি। যতই সেই শরাব পান করি ওই পিপাসা বাড়তে থাকে। সেই হতাশা দূর করার জন্য অনেক চেষ্টা করি, অনেক প্রপার্টি আমি নিয়ে ফেলছি, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরি সেই শূন্যতা দূর করার জন্য। পৃথিবীর এই দেশ থেকে ওই দেশ থেকে দিক বেদিক ছুটতে থাকি। যতই আমি হতাশা দূর করতে চাই ততই হতাশা বাড়ে, যতই সেই শূন্যতা পূর্ণ করতে চাই ততই সেই শূন্যতা বড় হয়, যতই যেই পিপাসা দূর করতে চাই ততই আমি পিপাসিত হই। ওই চোরা বালির ভিতরে মানুষ যখন ডুবতে থাকে তখন যতই সেই নড়াচড়া করে তখন ততই সেই নিচের দিকে যায়। আমার অবস্থা ছিল সেই রকম, যতই সেই পিপাসা দূর করার জন্য চাইতাম ততই আরো বেশি পিপাসা লাগতো, ততই সেই শূন্যতা লাগতো। এই করতে করতে একবার আমি আফ্রিকার কোন দেশে ফিল্মের কাজ করার জন্য, ছবির কাজ করার জন্য আফ্রিকার কোন দেশে সফর করলাম। সেই দেশে সফর করার পর আমার সাথে যারা কাজ করে ফিল্মে, ছবিতে, সিনেমায়, ওখান থেকে একদিন হঠাৎ করে একটা মেয়ে, আমার কলিগ, আমার অধীনস্থ, আমার অধীনে চাকরি করে মেয়ে আমাকে বলল, ম্যাডাম আপনি একটু ওয়েট করেন, 10 মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। ডিয়ামস বলে এই কথা বলে আমার মাথা রক্ত উঠে গেছে। হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করে। এই বয়সে কোনোদিন আমাকে কেউ একথা বলতে শুনি নাই যে আপনি আমার জন্য অপেক্ষা করেন। আমার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকে। আমার একটা অটোগ্রাফি, একটি সাইন নেওয়ার জন্য মানুষ লাইন ধরে বসে থাকে। আমি কখন মুস্কি হাসি দেব এটার জন্য হাজার হাজার যুবক হা করে বসে থাকে। আর এ আমার অধীনে চাকরি করে, সে আমাকে বলে আমি নাকি তার জন্য অপেক্ষা করব। তাকে ধমকি দিয়ে বললাম, তোমার এত কিসের কাজ? বললেন, ম্যাডাম স্যার আমার কাজ আছে। কি ম্যাডাম তোমার এত কাজ কি? বলে আমি সালাত আদায় করবো। ওমা সালাত আবার কি? বলে আমার রবের সাথে যোগাযোগ। তো তোমার রবের সাথে যোগাযোগ পরে করবা? বলে না, এটা যথা নিয়মে করতে হয়, যত সময়ে করতে হয়। তো তুমি না আমার চাকরি করতেছ? বলে ম্যাডাম আমি আপনার চাকরি করি কিন্তু আপনার গোলামি করি না, আমি রবের গোলামি করি। আমার একজন মালিক আছে, তার গোলামি করি। আপনি যদি না পোষায় আমাকে চাকরি থেকে বাদ দিতে পারেন, আমি সেই মালিকের গোলামি ছাড়তে পারবো না। আমার মালিকের সাথে আমার যথা সময়ে এখনই কল করতে হবে, এখনই সালাত আদায় করতে হবে। তার নির্দেশ হলো যথা সময়ে সালাত আদায় করা। তখন এই কথা বলার পর ডিয়ামস বলে, আমি চিন্তা করলাম এই আবার কোন ধরনের চাকরি? সে নাকি আমার চাকরি করে, আবার কার নাকি গোলামি করে, কার গোলামি করে? আমি চিন্তা করলাম একটু দেখি। তখন তাকে বললাম, তুমি কি করবা? বলে ওইদিকে নামাজ ঘর আছে, সালাতের রুম আছে, ওখানে গিয়ে আমি নামাজ আদায় করব। তখন ডিয়ামস তাকে বলল, আচ্ছা আমি কি তোমার সাথে সেই নামাজ ঘরে যেতে পারি? তখন ওই মহিলা বলছে, ম্যাডাম আসতে পারেন, কোনো অসুবিধা নাই, এটা সিক্রেট কিছুই নাই। আমি এখানে নামাজ আদায় করব, সালাত আদায় করব, রবের দরবারে হাজিরা দিব, আপনি সেই রুমে আসতে পারেন, কোনো বাধা নাই। ডিয়ামস বলে, যখন আমার সেই কলিগ, আমার সেই অধীনস্থ মুসলিম মেয়ে, মহিলা যখন আল্লাহু আকবার করে নিয়ত শুরু করলো, তখন আমার ভাবতে অবাক লাগলো, সামনে কোনো বাঘ নাই, কোনো মন্ত্রী নাই, কোনো রাজা নাই, কোনো ধরনের কিছু নাই। সে কাকেই এত সম্মান করে? কার সামনে সেই নিজের অস্তিত্বকে বিলীন করে, কাকুতি মিনতি করে, নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাকেই সম্মান করে? সম্মানের সামনে তো কাউকে দেখতেছি না। আমরা তো কোনো রাজার সামনে এইভাবে যাই, কোনো বাদশার সামনে যাই, কোনো সেনা প্রধানের সামনে যাই, বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু সে কাকেই ভয় পায়? অদৃশ্য শক্তি, কাউকে দেখি না। যখন এইভাবে সেই ইবাদত শুরু করলো, আমার ভিতরে কল্পনার জগরে আমার তুফান শুরু হয়ে গেল। যখন সেই রুকুতে গেল তখন আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না। তখন আমার ভিতরে স্বপ্ন হলো সেই নামাজ শেষ করুক, তাকে জিজ্ঞেস করব সেই কার সামনে এত কাকুতি মিনতি করে দাঁড়ায়। যখন সেই সিজদাতে যায় তখন আমার ভিতরে কল্পনা হয়ে গেল, আমার ভিতরে আমি স্থির করে নিলাম, হাই হাই যদি আমার জীবনেও আমার এই ফোড়া কপালটাকে আমি একটু মাটির সাথে লাগাইতে পারতাম। এইরকম একটা কল্পনা আমার ভিতরে চলে আসলো। যখন আমার বান্ধবী, আমার সেই কলিগ সালাত শেষ করে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার সাথে এতই বিনতি করে কার সাথে যোগাযোগ করছো? তখন সে বলছে, আমি
আরশের মালিকের সাথে যোগাযোগ করি, তখন সেই ডিয়ামস বলে আমি কি তোমার মতো করে আমার এই কপালটাকে মাটিতে কি লাগাইতে পারি? তখন আমার সেই বান্ধবী বলছে কোনো অসুবিধা নাই ম্যাডাম, আপনিও করতে পারেন। ডিয়ামস বলে জীবনের প্রথমবার যখন আমি সিজদা করি, তার কথা শুনে তখন আমার কাছে মনে হলো অতীত জীবনের যত অস্থিরতা, যত হাহাকার, যত শূন্যতা, যত পিপাসা, সব কিছু মাটি আমার কপাল থেকে চুষে মাটির বুকের ভিতরে নিয়ে ফেলছে। তখন আমার কাছে মনে হলো আমার অতীতের যত শূন্যতা, যা কিছু আমি খুঁজতেছি আজকেই পেয়ে গেলাম। বছরের পর বছর ঘুরে যেই শান্তির খুঁজে আমি পৃথিবীর দেশ থেকে দেশান্তরে ছুটেছি, যেই শান্তির খুঁজে আমি অনেক রাস্তায় হেঁটেছি, আমার কাছে মনে হলো সেই শান্তির ঠিকানা আজকেই পেয়ে গেলাম। একটা সিজদা করার পর আমার পুরো শরীর, মন, মস্তিষ্ক সব কিছু পাতল হয়ে গেল, হালকা হয়ে গেল। আমার সমস্ত আপনার হাহাকার দূর হয়ে গেছে, অস্থিরতা চলে গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, যেই মালিকের দরবারে একটি সিজদা করার পর সে আমাকে এত বড় উপহার দিল, আমি বাকি জীবন সেই মালিকের দরবারের সিজদা ছাড়ব না। এই কথা বলে আমি মুসলমান হয়ে গেলাম। যেহেতু মুসলমান নারীর জন্য নির্ধারিত বিধান আছে, পর্দার বিধান আছে, এবং সিনেমা করা ইসলামী শরীয়ত এলো করে না, সেই জন্য আমি আত্মগোপনে চলে গেলে মুসলমানদের এই লেবাসে বোরকার ভিতরে আমার নতুন জীবনের নতুন শান্তির ঠিকানা আমি খুঁজে পেয়েছি। এখন আমিও আর আপনি তো প্রতিদিন সিজদা করি, কই শান্তি কোথায়? কারণ আমার কাছে সেই ঈমান নাই, সেই তাকওয়া নাই, রবের সেই আজমত নাই। আপনার রবের আজমত নিয়ে, মালিকের কুদরত আর ক্ষমতা সম্পর্কে রেখে জেনে আপনি আজকেই সেই সিজদা করুন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত হাহাকার, অস্থিরতা দূর হয়ে যাবে। ঠিক কিনা? সেই ডিয়ামসের সাক্ষাৎকারটা ইউটিউবের মধ্যে আছে। যারা শিক্ষিত স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা আছেন, আপনারা ওখান থেকে তার সাক্ষাৎকার দেখতে পারবেন। একজন অমুসলিম নারী হয়ে সে বলে একমাত্র একজন নারীর জীবনের সবচেয়ে বড় নিরাপত্তার বিধান ইসলামেই দিয়েছে, অথচ আমার দেশে নারীবাদীরা নারীর স্লোগান দিয়ে, নারীর স্বাধীনতার স্লোগান দিয়ে আমার মা বোনকে, আমার মেয়েদেরকে রাস্তায় নামার যত ফাইতারা করতেছে। আমি আল্লাহর শপথ করে বলি, ইসলামেই একমাত্র বিধান যেখানে নারীকে যত মর্যাদা দিয়েছে, ইসলাম ব্যতীত অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো মতবাদ নারীকে স্বাধীনতা দিতে পারে নাই। নারীকে তারা নারীর স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করে না, বরং নারীর অবাধে নারীকে ভোগ করার জন্য এই সমস্ত স্লোগান তারা দেয়। ঠিক কিনা? রাস্তায়, গাড়ে, অফিসে, আদালতে, গাড়িতে, রেলে, যেখানেই যেন যখনই ইচ্ছা কুকুরের মতো নারীকে বুক করার জন্য তারা নারী স্বাধীনতার স্লোগান তোলে। ইসলামেই একমাত্র নারীর স্বাধীনতা, নারীর মর্যাদা নিশ্চিত করেছে। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার কোরআনের বিধানের মাধ্যমে নারীর স্বাধীনতাকে নিশ্চিত করেছে। কোরআনে করিম নারীকে এত মর্যাদা দিয়েছে, নারীর নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, সূরাতুন নিসা। আল্লাহ পাক পুরুষের নামে সূরাতুর রিজাল নামে কোনো সূরা কোরআনে নাই, সূরাতু মারইয়াম নামে সূরা আছে। এইভাবে একজন নারী যখন দুনিয়াতে আসবে, তার জন্য আল্লাহর রাসূল পুরস্কার হিসেবে, সুসংবাদ হিসেবে দিয়েছে, কারো করে 3টি কন্যা সন্তান থাকলে এই 3টি কন্যা সন্তানকে লালন করে, শিক্ষায় শিক্ষিত করে, ইসলামী শিক্ষা দিয়ে, ঈমান শিখিয়ে যদি তার স্বামীর হাতে হস্তান্তর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। কোনো পুরুষকে লালন করলে, কোনো ছেলেকে লালন করলে এরকম সুসংবাদ নাই। যখন নারী কারো স্ত্রী হবে, সেই স্ত্রীর সমস্ত দায়িত্ব, সমস্ত বোর ফুস, সমস্ত কিছু, চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছু ওই স্বামীর হাতে। সেই নারীর কাজ করে নারীর সমস্ত দায়িত্ব স্বামীর কানে নিয়ে গেছে। নারী যখন মা হয়, তখন সে মায়ের পায়ের নিচে দুনিয়ার সমস্ত পুরুষদের জান্নাতকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় কথা আর কি? সেই ডিয়ামসের কথা বলছি। ওই ডিয়ামসের মতো যদি আমি একটা সিজদা করতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই কথাটা, এই অনুভূতিটা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য এই সমস্ত কওমি মাদ্রাসা। এখন আবার আসি, আমার আলোচনা শেষ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা বাসায় ফুল গাছ লাগান না? টবের মধ্যে অনেকে লাগাই না? আমরা মরিচ গাছ লাগাই না?
আচ্ছা, এই ফুল গাছ যখন লাগাই 1 মাস ধরে পানি দেই সকাল বিকাল, একটু দেখি, তখন কেউ এসে আপনার সেই ফুল গাছের একটি ডানা যদি ভেঙে দেয়, আপনার কেমন লাগবে? কলেজে আঘাত লাগবে না? না খুব খুশি হবেন? না খুব বেশি আপনি একদম খুশিতে আস্থা হয়ে যাবেন যে আমার বন্ধু এসে ফুল গাছের ডানাটা ভেঙে দিয়েছে, খুব ভালো হয়েছে, এটা বলবেন? আমার মরিচ গাছের ডানাটা ভেঙে দিয়েছে, এমন হবে? যে কেন, আপনি কি সেই ফুল গাছ সৃষ্টি করেছেন? না বাজার থেকে এনে একটু পানি দিয়েছেন, 30 দিন হয়তো বা একটু 30 বার পানি দিয়েছেন, এর চেয়ে বেশি কিছু না, অথবা একটু সার দিয়েছেন। সেই ফুল গাছকে আপনি সৃষ্টি করেন নাই, সেই মরিচ গাছকে আপনি সৃষ্টি করেন নাই, সেই ধান ক্ষেতকে আপনি সৃষ্টি করেন নাই, একটু রক্ষণাবেক্ষণ করেছেন, একটু পানি দিয়েছেন, একটু সার দিয়েছেন, একটু মেহনত করেছেন, শ্রম দিয়েছেন। এই জন্য আপনার কলিজায় আঘাত লাগে। আমার আরশের মালিক আরহামুর রাহিমিন তার বান্দাকে কত মায়া করে, কত দয়া করে যেই বান্দাকে সৃষ্টি করেছে, সেই বান্দার গুলিতে, সেই বান্দার বুকে আপনি গুলি চালান, আপনি দা দিয়ে সেই বান্দাকে কুফান, সেই বান্দাকে হত্যা করেন, আর তাবলীগের নামে, আর দ্বীনের নামে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকে, ঈমান থাকে, আপনার পক্ষে এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভব? এই জন্য ভাই উলামায়ে কেরাম লাগে, এই জন্য আবেগ দিয়ে কাজ চলে না। যেই আরশের মালিকের দরবারে সিজদা করি, যার একটি মাখলুক মাত্র, সূর্যের কথা বলছিলাম, মহাকাশের কথা বলছি, সেই মহান মালিকের দরবারে আমাকে আপনাকে যেতে হবে। আপনি দ্বীনের নামে, তাবলীগের নামে আমার ভাইকে খুন করবেন, আমার ভাইকে শহীদ করবেন, রক্ত ঝরাবেন, আমার আরশের মালিকের সহ্য হবে কোনোদিন? হাদিসের মধ্যে এতটুকু আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধনীকে ডেকে বলবে, এদিকে আসো, বিচার যখন চলবে, আমি তো তোমাকে অনেক সম্পদ দিয়েছি, শিল্পপতি বানাইছি, 1000 কোটি টাকা তোমার ব্যাংকে ছিল, আমি যখন তোমার বাসার পাশে ক্ষুধার তাড়নায় চিৎকার করতেছিলাম, তখন তুমি তো আমাকে খাবার দিলে না। তখন সেই বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আপনি ক্ষুধার্ত ছিলেন? হ্যাঁ আমি ক্ষুধার্ত ছিলাম। আপনাকে মানুষ খানা খাওয়াইতে পারে? হ্যাঁ পারে। তখন এই বান্দা যখন বুঝবে না, তখন আল্লাহ বলবে, তোমার বাসার পাশে আমার অমুক বান্দা ক্ষুধার তাড়নায় রাতভর চিৎকার করতেছিল, তাকে যদি তুমি একটু মুঠো খাবার দিতে, তখন তুমি সেই খাবারটা স্বয়ং আমি আল্লাহকে খাবার মতো হতো। আজকে তার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং দিতাম। আল্লাহর কাছে তার বান্দাদের কতই মর্যাদা, কতই দাম, যেই বান্দাকে আল্লাহ তার কুদরতে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় রাখে, একজন মানুষের এই চেহারাটা যদি অন্য পাল্লায় রাখে, তার কোনো নজির হবে, তুলনা হবে? এত মহাব্বত করে, এত দয়া করে আরশের মালিক যেই বান্দা সৃষ্টি করেছে, সেই বান্দার বুকে তুমি গুলি চালাও, আর তুমি এরপরও আবার তোমার ভিতরে ঈমান আছে? কোনোদিন হতে পারে না। যেই মানুষ কোনো মুমিনকে হত্যা করবে, তার জন্য 5টি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির কথা বলছেন। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, ইচ্ছা করে, ভুলক্রমে নয়, জিহাদের ময়দানে অমুসলিম মনে করে, কাফের মনে করে মুমিনকে গুলি করলে, সেটা নয়। আপনার পাখি শিকার করতে গিয়ে পাখির দিকে গুলি ছুটছে, সেটা কোনো মুমিনের গায়ে লেগে গেছে, অনিচ্ছাকৃত নয়, বরং ইচ্ছাকৃত। যেই মুমিনকে হত্যা করবে, সেই জানে আমি যে আঘাত করতেছি দা দ্বারা, এই দায়ের আঘাতে সে শহীদ হয়ে যাবে, সেই মারা যাবে, তার রূহ চলে যাবে। এরকম ইচ্ছা করে যদি কাউকে হত্যা করে, আমার মালিক বলে, কোনো মুফতির ফতোয়া নয়, কোনো মুহাদ্দিসের অভিমত নয়, কোনো ইসলামী স্কলারের যুক্তি নয়, বরং স্বয়ং মালিকের কথা, আরশের মালিকের কথা। তিনি বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। প্রথম শাস্তি জাহান্নাম। এই জাহান্নামের শাস্তি কতই কঠিন, এই জাহান্নামের শাস্তি কতই কঠিন একটু চিন্তা করেন। এখন আলোচনা করছিলাম ওই সূর্যের তাপমাত্রা 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। হাদিসের মধ্যে আছে, দুনিয়ার এই আগুন থেকে, দুনিয়ার তাপমাত্রা থেকে জাহান্নামের আগুন, জাহান্নামের তাপমাত্রা 70 গুণ বেশি হবে। যদি এই হিসাব হয় 1.5 কোটি গুণ 70 গুণ, সেরকম কই হাজার লক্ষ কোটি গুণ আপনার ডিগ্রি হবে। সেই জাহান্নামের শাস্তি ওই ব্যক্তির জন্য শুধু শাস্তি নয়, মুমিন মুসলমান জাহান্নামে গেলেও আবার সেখান থেকে জান্নাতে যাবে। আল্লাহ বলেন, না,
না যে আমার মুমিনকে হত্যা করেছে, আমার ঈমানদার বান্দাকে খুন করেছে, সেই খুনের জন্য খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম হবে, একমাত্র কাফিররাই চিরস্থায়ী জাহান্নামে হয়, কোনো মুমিন চিরস্থায়ী জাহান্নামে হবে না। আয়াতের এই অংশ থেকে বোঝা যায় যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে তার ঈমানই নাই। খালিদান ফিহা আয়াতের অনুবাদ করতেছি, ব্যাখ্যার তাফসীরের দরকার নাই। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, রাগ তার উপর। 3 নম্বর ওয়ালাআনাল্লাহ, আল্লাহর লানত, ওয়ালাআনাহু, আল্লাহর লানত। 4 নম্বর এরপর বলতেছে জাহান্নাম স্থায়ী, আল্লাহর রাগ, আল্লাহর লানত, অভিশাপ। এই 4টা শাস্তির পর আল্লাহ বলেছেন ওয়াআদ্দা লাহুম আযাবান আযীমা। এই 4টি ব্যতীত আরো মহান ভয়ঙ্কর আযাব আল্লাহ পাক তার জন্যই রেখে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের বুঝ, দ্বীনের কাজ, দ্বীনের তরিকায় করার জন্য তৌফিক দান করেন। এবং যে সমস্ত ভাইরা ওই নিরহ তাহাজ্জুদ গুজার মানুষদেরকে খুন করেছে, তাদেরকে এই এলাকায় কোনো মসজিদে স্থান দিবেন না, দিবেন না, দিবেন না। কারণ তারা যখন হাউজা কাউসারের পানি পান করতে যাবে, ফেরেশতারা গার ধাক্কা দিয়ে বের করে দিবে। ওই ফেরেশতাদের ওই কাজটা এই এলাকার মুসলমানদের দায়িত্ব, তাদেরকে যেন মসজিদ থেকে সসম্মানে বিদায় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি দর্শেগা, এই দ্বীনের বুঝ, দর্শেগা না থাকলে, প্রতিষ্ঠান না থাকলে এই কথাগুলো আমরা শুনতাম না, আমিও শুনতাম না, আপনারাও শুনতেন না। এই দ্বীনে বুঝের জন্য দ্বীনি দর্শেগা, দ্বীনে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য দোয়া করতে হবে। এই মাদ্রাসার একটা ভবনের কাজ চলতেছে দেখলাম, সেইখান থেকে দায়িত্ব হিসেবে প্রত্যেকেই যেন এই ভবনের মধ্যে শরিক হয়ে আমরা যাই। কারণ এটাই হলো চিরস্থায়ী অ্যাকাউন্টে থেকে যাবে। আপনি 1 বস্তা সিমেন্ট দেন, এটাই চিরস্থায়ী অ্যাকাউন্টে থেকে যাবে। 10 বস্তা দেন, 100 বস্তা দেন, 2000 ইট দেন, 1 টন রড দেন। এইভাবেই আপনারা যদি কওমি মাদ্রাসাগুলোকে যদি টিকিয়ে না রাখেন, তাহলে দ্বীনের কথা বলেন ওয়ালা, দ্বীনের এই দায়ী, দ্বীনের প্রতি আহ্বানকারী মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে না। আপনি এখানে 10 বস্তা সিমেন্ট দিবেন মানে আরও 100 বছর আবুর হাটের এই বিল্ডিং থেকে কোরআন ক্বালাল্লাহ ক্বালার রাসূল, কোরআনের তালিম নিয়ে এখান থেকে রিজাল তৈরি হবে, আলেম তৈরি হবে, দায়ী তৈরি হবে। সেই জন্য আমি একজন মেহমান মুসাফির, ওইটা দেখেই আমার ভিতরে আসছে। মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয় নাই, মানে আমি এই ব্যাপারে দায়িত্বশীল নয়। আমি আমার দায়িত্ব থেকে আমার নিজের মনের আবেগটা আপনাদের কাছে খুলে বললাম। প্রত্যেকের কাছে আমার আশা থাকবে আপনি আখিরাতের অ্যাকাউন্টে এখান থেকেই এই সুযোগটাকে কাজে লাগাবেন। কমপক্ষে 1টা বস্তা সিমেন্ট না দিয়েই কেউ যেন না যায়। এটা আমি মাহফিল কর্তৃপক্ষের কাছে এটা আবদার রেখে এই সুযোগটা যেন আমাদের কাছে দিয়ে দেয়, সেই জন্য সকলের কাছে শুকরিয়া আদায় করে আমি আমার আলোচনা শেষ করছি।